আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বই থেকে ১ থেকে ১০ পাতা পর্যন্ত পড়ব। আজকের ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বের আলোচনা করা হবে। আর এই পড়াটাতে যতগুলো যুক্ত অক্ষর আছে সেগুলোকে কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে, যাতে লিখতে গিয়ে কোনো ভুল না হয়। তোমরা বানানগুলোকে পড়বে, মুখস্থ করবে এবং তারপর একটা খাতায় লিখে ফেলবে। প্রথম পাঠ, পৃষ্ঠা নাম্বার ১। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে ৯টা বাজল। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আনবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। যতটা পড়ানো হলো এখান থেকে আমি কতগুলো বানান দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে পড়বে। র অনেশ্বর রং, তারপরে ঢ অনেশ্বর ঢং, ঢ অনেশ্বর ঢং ঢং ঢং, ব অনেশ্বর তালবস্বর বংশু, দন্তেশ্ব অনেশ্বর দন্তেশ্বর একার সংসার, বয়াকার বয়স্য বাবু, সংসার বাবু। ক অনেশ্বর তার দন্তেশ্বর কংস, বধ বধ কংসবধ। ম হয়াকার মহা, রয়াকার বর্গেশ্বর রাজ, মহারাজ। হ অনেশ্বর দন্তেশ্বর হংস, রয়াকার বর্গেশ্বর রাজ, হংসরাজ। বয়াকার অনেশ্বর লয়াকার বাংলা, দয়কার তালবস্য দেশ, বাংলাদেশ। পয়াকার অনেশ্বর তালবস্বর পাংশু, পয়স্যুরপুর, পাংশুপুর। দন্তেশ্ব অনেশ্বর দন্তেশ্বয়াকার সংসার, বয়াকার বয়স্য বাবু, সংসার বাবু। কয়াকার অনেশ্বর লয়াকার কাংলা, দন্তেশ্ব অনেশ্বর সং। পয়সী ডয়বিন্দুরস্য অনেশ্বর পিরিং, তালবস্যয়াকার শাক, পিরিং শাক। পয়াকার ল অনেশ্বর পালং, তালবস্যয়াকার শাক, পালং শাক। টয়কার অনেশ্বর রায়কার ট্যাংরা, ময়াকার চ মাছ, ট্যাংরা মাছ। চয়স্যি অনেশ্বর ডয়বিন্দুরস্য চিংড়ি, ময়াকার চ মাছ, চিংড়ি মাছ। এখান থেকে কতগুলো প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করো। মেঘের রং কেমন? মেঘের রং ঘন নীল। কটা বেজেছে? ৯টা বেজেছে। বংশুর ছাতা মাথায় কোথায় যাবে? সংসার বাবুর বাসায়। সেখানে কিসের অভিনয় হবে? সেখানে কংসবধের অভিনয় হবে। আজ কে আসবেন? আজ মহারাজ হংসরাজ আসবেন। মহারাজ কোথাকার রাজা? মহারাজ পাংশুপুরের রাজা। সংসারবাবু কোথায় কাজ করেন? সংসারবাবু মহারাজের সংসারে কাজ করেন। কাংলাকে কি সাজতে হবে? কাংলাকে সং সাজতে হবে। কাংলার ঝুড়িতে কি কি মাছ আছে? ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। ঝুড়িতে কি কি শাক আছে? পালং শাক আর পিরিং শাক। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি, অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। আ দয়জফলা আদ্য দন্তনয়াকার ধনাথ, আদ্যনাথ। কন্যা ক দন্তনয়জফলা আকার কন্যা। তালবস্য লয়জফলা পয়স্যু রয়কার শল্যপুরের। তালবস্য লয়জফলা আকার ময়াকার শ্যামা। বয়ৈকার দয়জফলা বৈদ্য দন্তনয়াকার ধনাথ, বৈদ্যনাথ। অ হ লয়জফলা আকার অহল্যা, পয়াকার ডয়বিন্দুর আকার পাড়া, অহল্যাপাড়া। দন্তেশ্বয়ৌকার ম সৌম্য। ধয়ৌকার ম ধৌম, দন্তনয়াকার ধনাথ, ধৌমনাথ। র ময়জফলা রম্য, দন্তনয়াকার ধনাথ, রম্যনাথ। হস্যই দন্তস্বয়স্যু লয়কার স্কুলে। দয়াকার দন্তনা দান, ধয়জফলা আকার দন্তনা ধ্যান, দান ধ্যান। পয়স্য মূর্ধন্যয় জফলা পূর্ণ। ধ দন্তন্যয় জফলা ধন্য। বয়জফলা ব দন্তস্ব আকার ব্যবসা। ভৈরী তৈজফলা ভৃত্য। দন্তেশ্ব তৈজফলা সত্য। অ ব তালবস্য জফলা অবশ্য। আ হস্যি দন্তনয়াকার উন্তস্তা আঙিনায়।
ব একার দশফলা বাদ্য, ব খঞ্জের ত দন্তের স র বৎসর, তালিবস্য দন্তের স জফলা শস্য। যতটা পড়া হলো এখান থেকে কিছু প্রশ্ন দিলাম। দেখো, কার কন্যার বিয়ে? আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। বিয়ে কোথায় হচ্ছে? বিয়ে শল্যপুরের বাড়িতে হচ্ছে। কন্যার নাম কি? কন্যার নাম শ্যামা। বরের নাম কি? বরের নাম বৈদ্য। বরের বাড়ি কোথায়? বরের বাড়ি অহল্যাপাড়ায়। বর ও তার ভাই কিসের ব্যবসা করেন? পাটের ব্যবসা। বরের ভাইয়ের নাম কি? বরের ভাইয়ের নাম সৌম। ধৌমনাথ কোথায় পড়ে? ধৌমনাথ কলেজে পড়ে। রম্যনাথ কোথায় পড়ে? রম্যনাথ স্কুলে পড়ে। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? সত্য। হাট, পৃষ্ঠা নাম্বার 5। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যেটাই ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। তৃতীয় পাঠ, পৃষ্ঠা নাম্বার 7। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবু এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গে তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। চতুর্থ পাঠ, পৃষ্ঠা নম্বর 9। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দে না হয়। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গা যেন রাখে, ঘর বন্ধ যেন না থাকে। সন্ধে হলে ঘরে ধুনোর গন্ধ দিও। দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলো মালা চন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো? সেই অন্ধ গায়ককেও রেখো, সে তো মন্দ গায় না।